জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদের কিছু দফা নিয়ে তার দলের আপত্তি রয়েছে। এদিকে ফেব্রুয়ারিতে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তুলে ধরেন, সরকার থেকে পাঠানো জুলাই সনদের খসড়ায় তার দলের পর্যালোচনা, এর বৈধতা, প্রয়োজনীয়তা এবং জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? আমাদের তো সংবিধান আছে, সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, একটা খারাপ নজির সৃষ্টি হবে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানান তিনি। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণ সভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানান। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, জাতি এখন নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুনভাবে ঘোষণা করবেন। নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে ফিরবে বলে প্রত্যাশা রিজভীর। ভোটারদের মধ্যে আস্থা আসবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।